আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিচিং এ টু জেড বাই এমডি আলামিন ইসলাম চ্যানেলে আপনাদের আবার জানাই স্বাগতম। পার্ট ওয়ানে আপনারা হয়তোবা দেখেছেন তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আর যদি না দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিন। সংখ্যা পদ্ধতির আবিষ্কার এর ইতিহাস, সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, কয় প্রকার, কি কি, এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম পার্টে। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করে? দুই ভাগে, পজিশনাল আর নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করে? চার ভাগে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল কাকে বলে? বাইনারি কাকে বলে? অক্টাল কাকে বলে? হেক্সাডেসিমাল কাকে বলে? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ কত বা ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? এবং আমি 1 থেকে 16 পর্যন্ত ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় ওগুলো প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম। আজকের এই পার্টটা হচ্ছে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমি আপনাদের বলেছিলাম যে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এগুলো রূপান্তর করে আমি আপনাদের দেখাবো। এই রূপান্তরগুলো 12টি রূপান্তর আছে। তার মধ্যে আজকে শুরু হবে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এগুলো আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের ক্লিয়ারভাবে শেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে, অঙ্কে চলে যাই। তার আগে আমরা একটা সংজ্ঞা জেনে নিই যা কয়ের জন্য খুব জরুরি। যেমন র্যাডিক্স পয়েন্ট কি? র্যাডিক্স পয়েন্ট কি? যে চিহ্নের সাহায্যে একটি পজিশনাল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। যেমন আপনাদের বলতে গেলে এই যে এখানে ধরেন একটা সংখ্যা নিলাম, ধরেন এখানে 20.30 এই সংখ্যাটা নিলাম। এই সংখ্যার এই ফোঁটাটা এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। একে চিহ্নিত করে কি? র্যাডিক্স পয়েন্ট। এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এটা কি বলে? র্যাডিক্স পয়েন্ট এই চিহ্নটাকে। তাই বলছে যে চিহ্নের সাহায্যে একটি পজিশনাল সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। একটি পজিশনাল সংখ্যার কয়টি অংশ থাকে? দুইটি, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল হতে বাইনারি শর্তগুলো কয়েকটা জেনে নেন। ডেসিমাল হতে বাইনারি যখন করবেন তখন গুণ অথবা ভাগ করতে হবে। ডেসিমাল ভিত্তি 10 সংখ্যা পদ্ধতি রূপান্তরের গুণ ও ভাগের কাজে কখনো বা কোনো সময় লাগবে না। সংখ্যার ভিত্তি কাজে লাগলে গুণ করতে হবে, প্রশ্নের ভিত্তি কাজে লাগলে ভাগ করতে হবে। যেমন ডেসিমাল সংখ্যা, যদি মনে করেন এখানে 30 একটা ডেসিমাল সংখ্যা একে যদি বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে যখন রূপান্তর করব, বাইনারি এটা কি? এটা হচ্ছে প্রশ্ন, এটা কি? এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন। সংখ্যার ভিত্তি কাজে লাগলে হচ্ছে গুণ, আর প্রশ্নের ভিত্তি কাজে লাগলে হচ্ছে ভাগ। তো এখানে কিসের ভিত্তি কাজে লাগছে? এখানে দেখেন 30 এটা কি? সংখ্যা 10, এখানে তো দেওয়াই আছে উত্তর, কিন্তু এখানে উত্তর দেওয়া নাই, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নের ভিত্তি কাজে লাগাতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এটা কি হবে? নিশ্চিত ভাগ হবে। যদি এই সংখ্যার ভিত্তি কাজে লাগতো, এই সংখ্যার ভিত্তি যদি কাজে লাগতো তাহলে কি হতো? গুণ। যেহেতু এখানে প্রশ্নের ভিত্তি কাজে লেগেছে তাই এটা হবে ভাগ। তো এটা অ্যান্সার। চলেন আমরা এটার অ্যান্সার দেখি। যদি ভাগ হয় তাহলে ভাগ কীভাবে করতে হয়?
ধরেন এখানে 30 ভাগ করতে হবে, লসাগু আকারে এটা কি ভাগ করতে হবে। আমরা অনেকে করেছি। এই যে দেখেন 2 দিয়ে প্রথমে দিই, 15 দুগুণা কত, 30, 15। আর অবশিষ্ট মান আছে কি, যেগুলোর অবশিষ্ট মান থাকবে সেগুলো এই সাইডে বসবে, অবশিষ্ট মান আছে কি না, তাহলে 0। আবার যদি 2 দিয়ে দিই, যে 2 দিয়ে বাইনারি বলেছে 2 দিয়েই যাবে, 2 দিয়ে যেতে থাকবে। যদি এটা অক্টাল বলতো তো 8 দিয়ে যেত, এটা যদি হেক্সাডেসিমাল বলতো তাহলে 16 দিয়ে যেত। এখানে যা বলবে এক কথায় প্রশ্নের ভিত্তি যেটা কাজে লাগবে সেটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। প্রশ্নের ভিত্তি কাজে লাগলে হচ্ছে ভাগ, আর সংখ্যার ভিত্তি যদি কাজে লাগে তাহলে হচ্ছে গুণ। আপনারা হয়তো এখন গোলমাল খাচ্ছে, অসুবিধা নাই, আপনাদের সব বুঝিয়ে দেবো A to Z। এটা হচ্ছে যেহেতু প্রশ্নের ভিত্তি কাজে লাগছে, প্রশ্নের ভিত্তি কখন আবার সংখ্যার ভিত্তি কাজে লাগবে ওটা আপনারা দেখতে পাবেন। এখন প্রশ্নের ভিত্তি এখানে কি, 15 দুগুণা 30, অবশিষ্ট মান 0। আবার যদি এখান দিই 7 দুগুণে 14, অবশিষ্ট মান কত থাকে 1, দিয়ে দিলেন। আবার 2 দিয়ে দেন, যতক্ষণ না শেষ হচ্ছে দিতে থাকবেন। 2 দিয়ে আবার 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর হাতে অবশিষ্ট মান কত থাকছে 1, তাহলে 3 দুগুণা 6, হাতে অবশিষ্ট মান থাকছে 1। আবার যদি 2 দিয়ে দিই, 2 এককে 2, হাতে অবশিষ্ট মান থাকছে 1। আবার 2 দিয়ে দিবেন, এটাকে যখন 2 এককে 2 দিবেন তখন এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে এটার বাইনারি মান কোনটা, এটি হচ্ছে এটার বাইনারি মান। এই কয়টা সংখ্যা এগুলো হচ্ছে বাইনারি মান। এটা কি, এটা হচ্ছে এভাবে যদি দেন তাহলে এটা হচ্ছে SB, এটা কি MSB, যার ফুল অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, 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 মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা কি এখান থেকে শুরু হয়েছে, তাহলে এর বাইনারি মান কত, যদি এর বাইনারি মান করতে যান তাহলে দেখেন 30, এটা ডেসিমাল, তাহলে আর বাইনারি মান কত পেলেন 1 1 1 1 0। তাহলে আর বাইনারি মান কত 1 1 1 1 0। তাহলে 30 ডেসিমাল সংখ্যা, আর বাইনারি মান কত 1 1 1 0। এভাবে যখন ডেসিমাল থেকে বাইনারি করবেন তখন এভাবে ভাগ আকারে করতে হবে। যেমন এখানে দেখেন, এই যে ডেসিমাল হতে বাইনারি, বাইনারি করেছে এখানে 89 করেছে, দেখেন 89, এই যে বাইনারি মান করেছে। এখানে কিসের ভিত্তি কাজ করছে, প্রশ্নে, তাহলে এখানে কি হবে, ভাগ হবে, অবশ্যই ভাগ হবে। এখানে প্রশ্নের ভিত্তি যখন কাজ করবে তখন ভাগ হবে, আর যদি সংখ্যার ভিত্তি কাজ করতো তাহলে গুণ করতে হতো। যে প্রশ্নের ভিত্তি কাজ করছে তাই এটা ভাগ হবে। এই যে 89, এর বাইনারি মান করতো 10111101, এটা হচ্ছে বাইনারি মান। আবার যদি বলতো যে দশমিক আছে, দশমিকের ক্ষেত্রে আপনারা কি করবেন, বাইনারি মান বের করতে যে ডেসিমালকে, যদি দশমিক থাকে, মনে করেন এখানে 25 আর আছে 75, এখানে কি রেডিক্স পয়েন্ট বা দশমিক আছে। এটার যদি আপনাকে বাইনারি মান বের করতে বলে, আর বাইনারি মান বের করতে যদি বলে তাহলে এর উত্তর কী হবে, এখানে দেখেন এর বাইনারি মান বের করতে বললে আগে যেটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা আগে কি বাইনারি মানটা বের করে নেবেন। তাহলে পূর্ণ সংখ্যার বাইনারি মান বের করতে গেলে এখানে 25, এখানে যদি 2 দিয়ে দিতে হবে, বাইনারি যেহেতু প্রশ্নের ভিত্তি কাজে লেগেছে, সংখ্যার ভিত্তি কাজে লাগলে গুণ করতে হতো, এখানে যেহেতু প্রশ্নের ভিত্তি কাজে লেগেছে তাই এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। 2 দিয়ে আবার দেবেন, 2 দিয়ে যখন দেবেন তখন হচ্ছে 12 দুগুণে 24, হাতে অবশিষ্ট কয় রয়েছে 1, আবার 2 দিয়ে দেবেন, 6 দুগুণে 12, অবশিষ্ট 0, আবার দেবেন 2 দিয়ে, 3 দুগুণে 6, অবশিষ্ট 0, আবার দেবেন 2 দিয়ে, 2 একে 2, অবশিষ্ট 1, আবার দেবেন 2 দিয়ে,
0 1। তাহলে 25, যদি 25-এর বাইনারি মান বের করতে হবে 25-এর, তাহলে বাইনারি মান কোনটা পেলেন? 25-এর বাইনারি মান হচ্ছে এটি। এটা কি এমএস বি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা কি এখান থেকে উপরে যেতে যাবে, তাহলে এটা কি এসবি। আবার যদি এর দশমিক, এটা তো 25-এর মান বের হলো, এবারে 75 মান বের করবেন না, এটা হচ্ছে 25-এর মান বের হলো, 75-এর মান বের করবেন না। 75-এর মান বের করতে যেয়ে যেহেতু দশমিকের উপর, তাহলে এটা কি এখানে দশমিকের উপর যখন থাকবে তখন কি করবেন? গুণ করবেন। এটা যখন প্রশ্নের ভিত্তিতে কাজে লাগছে তখন ভাগ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, আর দশমিকের ক্ষেত্রে গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, দশমিকের ক্ষেত্রে গুণ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, দশমিকের ক্ষেত্রে গুণ। তো এখানে যদি গুণ করতে যাই 75কে যদি 2 দিয়ে গুণ দিই, কি দশমিক 75 না? দশমিক 75। এটা যখন 2 দিয়ে গুণ দিব তখন দেখেন 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, আর 1-এ 15, 15-র 5। দশমিক কয়টার পরে আছে? 2টার পরে না? এই যে দশমিক দিয়ে দিলা, এখানে একটা দাগ দিবা। এটা হচ্ছে এখান থেকে উঠবে, তো এটা হচ্ছে এসবি, আর এটা হচ্ছে এলএসবি। এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা নিচ থেকে উপরে উঠবে। তাহলে অবশিষ্ট কত ছিল? 1, এই যে 15। আবার দেখবেন যে হয় না, আবার 2 দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে আবার গুণ। তাহলে এখানে কি 2-কে 0 দিয়ে গুণ করলে কত? 0। 0-কে পৃথিবীর যাই দিয়ে গুণ করেন কি হবে? 0। 2 দিয়ে গুণ করলে 0, 5 দুগুণে 10-এর 0, দশমিক আছে দশমিক, হাতে 1 ছিল, এই 1 এই সাইডে। তাহলে 75-এর বাইনারি মান কত? 11। তাহলে আমি যদি এখন বলা হয় যে 25.75 এর বাইনারি মান কত, তাহলে এখানে কি পেলা? 1, এখানে 1 00 1, দশমিকের পরে কি এটা দশমিক, দশমিকের মান কত পেলা? 1 1 1 1। এটা হচ্ছে আর বাইনারি মান। তাহলে 25.75, 25.75, 25.75, এটা হচ্ছে ডেসিমাল, এর বাইনারি মান হচ্ছে 11001001.11। এটা হচ্ছে বাইনারি মান। এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট যখন ভাগ করবেন তখন এদিক থেকে এদিকে উপরে যাবে, আর যখন লিস্ট এর নিচ থেকে কি এদিকে যাবে। তাহলে বুঝতে পেরেছেন বাইনারি থেকে ডেসিমাল। দশমিকের ক্ষেত্রে বুঝিয়ে দিলাম আপনাদের, আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও বুঝিয়ে দিলাম, ভগ্নাংশের ক্ষেত্রেও বুঝিয়ে দিলাম, আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও বুঝিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এটা কি? এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আপনারা আর কনফিউশন নাই। আমি আবার যদি আপনাদের বুঝাইতে চাই, তাহলে ধরেন এই যে এখানে আছে 30। আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে সংখ্যার ভিত্তিক কাজে লাগলে গুণ করতে হবে, প্রশ্নের ভিত্তিক কাজে লাগলে হচ্ছে ভাগ করতে হবে। তো এখানে কি প্রশ্নের ভিত্তিক কাজে লেগেছে 2, এখানে বাইনারি, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন। যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে ওটাই তো প্রশ্ন নাকি? যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা হচ্ছে কি প্রশ্ন। তো এটা কি? এটা সংখ্যা, এটা প্রশ্ন। তো সংখ্যার ভিত্তিতে যেহেতু কাজে লাগে না, প্রশ্নের ভিত্তিতে কাজে লাগছে 2, অবশ্যই এটা ভাগ করতে হবে। 30-কে 2 দিয়ে ভাগ করলাম, 15 দুগুণা 30, অবশিষ্ট মান নেই 0, 7 দুগুণে 14, হাতে থাকলো 1, এই যে অবশিষ্ট মান বসিয়েছি। আবার 3 দুগুণা কি 6, 1, অবশিষ্ট মান বসিয়েছি। 2 1-কে 2, অবশিষ্ট মান কত? 1। আবার 2-কে 1 দিয়ে ভাগ করলে 0 বা 1। তাহলে এর মান হচ্ছে 30-এর কি বাইনারি মান হচ্ছে 11 11 0, 11 11 0।
তাহলে 30-এর বাইনারি মান হচ্ছে 1110। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে যে যেমন দেখেন এটা 25 আর 75 আছে, এটা কি ডেসিমাল আছে, একটা বাইনারিতে রূপান্তর করতে বলেছে। তাহলে এই যে ডেসিমাল আগে পূর্ণ সংখ্যার, যেহেতু এটা বাইনারি মান বের করতে বলেছে, এটা প্রশ্নের সংখ্যার ভিত্তি কাজে লেগেছে। এই যে পূর্ণ সংখ্যা কি 25, পূর্ণ সংখ্যাকে আগে কি বাইনারিতে রূপান্তর করবা। তারপরে এই ভাঙা অংশ বা 75 দশমিকের পরের অংশটুকে গুণ করে তার কি বাইনারি মান বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গুণ করে 11 বাইনারি মান 11। তাহলে 25.75 এটা ডেসিমাল, এর বাইনারি মান কত 110001.11। এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এটা পুরোটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পুরোটাই হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আজকে আপনাদের ডেসিমাল হতে বাইনারি এটা আপনাদের সুন্দর করে বুঝালাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অবশ্য এর পরের পার্টে আমরা দেখব ডেসিমাল হতে অক্টাল। ডেসিমাল হতে অক্টাল আজকে আমরা জানলাম ডেসিমাল হতে বাইনারিতে কিভাবে রূপান্তর করে, এবং সামনের ক্লাসে জানবো ডেসিমাল হতে অক্টাল। আজকে ডেসিমাল হতে বাইনারি জানলাম, ডেসিমাল হতে বাইনারি। সামনের ক্লাসে জানবো ডেসিমাল হতে অক্টাল। আজকে তাহলে এর পর্যন্ত শেষ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।